কচুর ডাঁটি বা শাক সকলেরই আমাদের খুব পছন্দের, তাই না? বিশেষ করে আমরা বাঙালিরা। আমার তো ভাই খুব পছন্দ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বুঝতেই পারছেন আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। খুবই সিম্পল আর সাদামাটা রান্না, বাট অনেক মজার। শুটকি দিয়ে কচু শাক ভাজি। তো সেজন্য শুটকিগুলোর মাথাটা আমি ছাড়িয়ে নিয়েছি, কারণ শুটকি মাছের মাথাটা আমার কাছে তেতো লাগে, যার কারণে মাথাটা ফেলে দিয়েছি। তারপরে শুটকিটা হালকা করে ভেজে নিয়ে গরম পানির মধ্যে ভিজায় রাখছি। তারপরে একটা কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ, তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি একটু বাদামি বাদামি করে ভেজে নেব। কচু শাকে একটু রসুনটা বেশি দিলে ভালো হয়, টেস্টটা ভালো আসে। যেহেতু আমি কচু শাক ভাজিতে একটু আলু দেব, সেহেতু আমি কচু আলু একসঙ্গে কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে একটি ছাঁকনিতে পানি ঝাড়ার জন্য রেখে দিয়েছি। তারপরে পাশেই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসছে, একটু বাদামি হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, তেজপাতা, গরম মশলা দিয়ে দেবো। পেঁয়াজ এবং রসুনগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে 5 ফোড়ন, হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। আমাদের মেয়েদের কাছে মনে হয় এইসব লতাপাতা বা শাক সবজি ভর্তাই বেশি ভালো লাগে, তাই না? এসব চিন্তা করলে মনে হয় যে আসলে বয়স হয়ে গেছে। আমি শুনছি এইসব ভর্তা টর্তা খেতে মন চাইলে নাকি মানুষ বয়স বাড়ে। তো দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে শুটকিগুলো ধুয়ে দিয়েছি। শুটকিগুলোকে সুন্দর মতো গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম, তারপরে সুন্দর মতো পরিষ্কার করে এখন তারপরে দিয়ে দিয়েছি। তারপরে শুটকিটাকে ভুনা করার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি শুকায় গেছে। এখন এর মধ্যে আমি ওই কচুর ডাঁটাগুলো দিয়ে দিব। এই কচুর ডাঁটিগুলো আমার মা গ্রাম থেকে নিয়ে আসছে। তো পাতাগুলো নিয়ে আসে নাই, পাতাগুলো ফেলে রেখে আসছে, শুধু ডাঁটিটাই নিয়ে আসছে। অনেক দূর থেকে আসছে, তো যার কারণে কচুর পাতাগুলো নিয়ে আসতে পারে নাই। আমরা কিন্তু শুটকিতে একটু গরম মশলা খাই। অনেকে হয়তোবা এটা খায় না, অনেক অঞ্চলেই হয়তোবা এই শুটকির মধ্যে গরম মশলাটা পছন্দ করে না, কিন্তু আমরা খুব পছন্দ করি, যার কারণেই গরম মশলাটা দেওয়া। অনেকেই হয়তোবা এই জিনিসটাকে অদ্ভুতভাবে দেখবেন। তো কচুর শাকগুলোকে সুন্দর মতো নাড়ানাড়ি করে এটাকে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। ঢাকনাটা ঢেকে দেওয়ার পরও আমি 2 বার নেড়ে দিয়েছিলাম। তো থার্ড বারে যখন ঢাকনাটা উঠাইছি তখন কিন্তু এইরকম অবস্থা আর কি। শেষের দিকে রান্নাটা প্রায় অলমোস্ট শেষের দিকে। তো এখন নামানোর আগে আগে আমি সামান্য পরিমাণে একটু তেঁতুল দিয়ে দিব, যাতে গলা না নেয়। যদিও গলা নেয়নি, রান্নাটা খুবই মজা হয়েছিল, ভাজিটা খুবই খেতে খুব দারুণ হয়েছিল। এটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। রুটি দিয়ে খেলেও এই ভাজিটা দারুণ লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। নামানোর আগে আগে ভাজিটাকে আমি চুলার উপর অল্প আঁচে রেখেছিলাম, যাতে একটু পোড়া পোড়া লাগে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।